আশা করি আমার কথা শোনা যাচ্ছে। আমি অদিতি কর্মকার, 2022 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের আপনাদের মতোই একজন সাধারণ সহযোদ্ধা। আমি প্রায় অনেক দিন বাদে আজকে লাইভে এসেছি। তার কারণটা আশা করি আপনারা সকলেই জানেন। কারণ আগামী 30শে জুলাই সকাল 11টায় আমাদের 2022 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটি মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। আগামী 30শে জুলাই আমাদের প্রত্যেক টেট পাসদের একসাথে পায়ে পা মিলিয়ে শিয়ালদা থেকে ধর্মতলা অবধি নিজেদের দাবিতে, নিজেদের চাকরি এবং নিজেদের হকের দাবিতে মিছিল করতে হবে। আমার লাইভে আসার প্রধান কারণ হচ্ছে, অনেকেই আছেন যারা সাধারণত আইন অমান্য যে আন্দোলনগুলো হয় সেগুলোতে কোনোভাবেই যোগদান করেন না বিভিন্ন কারণবশত। তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আগামী 30শে জুলাই যে যত দূরেই থাকুন না কেন, নর্থ বেঙ্গল হোক, সাউথ বেঙ্গল হোক, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং অন্যান্য যে সমস্ত জেলা আছে, তারা প্রত্যেকে যারা 2022-এর টেট পাস করেছেন তারাই মহামিছিলে যোগ দেবেন। আমাদের এই মুহূর্তে আশা করি সবাই জানেন যে পঞ্চম শ্রেণীর যে রায়দান হয়েছে সেটি খুব পজিটিভ একটি জাজমেন্ট দেওয়া হয়েছে এবং তাতে আমাদের যে সমস্ত টেট পাস ছেলেমেয়েরা আছে সেটা যথেষ্ট পরিমাণে উপকৃত হবে। একটা বিপুল সংখ্যক ভ্যাকেন্সি বাড়বে প্রত্যেক দফা, দফাটা একটু বেশি, প্রত্যেক দফায় শিক্ষক নিয়োগ হবে এবং ধাপে ধাপে পঞ্চম শ্রেণী যুক্ত করা হবে। তো আমাদের এই রায়দানটা অনেকটাই আমাদেরকে আশা দিয়েছে, আশার আলো দিয়েছে। আগামী যে সমস্ত কেসগুলো আছে সেগুলোতেও আশা করছি আমরা পজিটিভই জাজমেন্ট পাবো। এই পঞ্চম শ্রেণী যে যুক্ত করা হবে তার সাথে সাথে সেই সমস্ত স্কুলগুলোতে যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিগুলোতেও যাতে নিয়োগটা করা হয়, সেই নিয়োগের দিকেও আমাদেরকে খেয়াল রেখে আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে। যতদিন না পর্যন্ত আমাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশান আসবে আমাদের এই লড়াই চলবে। আমাদের এই আগামী 30শে জুলাই এই মহামিছিলে আপনারা প্রত্যেকে যোগ দিন। প্রত্যেকে প্রয়োজনে আপনাদের বাড়ির অভিভাবক, বন্ধু বান্ধব তাদেরকে সঙ্গে করে নিয়ে আসুন। সারা কলকাতা দেখুক যে টেট পাস বেকার ছেলে মেয়েদের জোর কতটা। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। তার সাথে যে কাজটি করতে হবে আমাদেরকে, আগামী যে কেসগুলো রয়েছে, আশা করি জানেন যে আমাদের ম্যাট 1594 নিয়ে আবার তারা মাথা চাড়া দিয়ে উঠছে। ম্যাট সম্পর্কে অনেকেই জানেন যে ম্যাট কি। তো 2014 সালে 6 নম্বর দিয়ে পাশ করা যে কথাটি বলা হয়েছিল সেটাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে মামলাটি করা হয়েছে। যারা এখনও পর্যন্ত ফান্ডিং দেননি, যারা কোনো রকম কোনো আন্দোলনে আসতে পারছেন না বিভিন্ন পারিবারিক এবং নিজেদের সমস্যার জন্য, আমাদের এই গ্রুপেই কিউআর কোডটি দেওয়া আছে, সেটি স্ক্যান করুন এবং যে অ্যামাউন্টটির কথা বলা হয়েছে সে অ্যামাউন্টটি দিয়ে আমাদের যথাসাধ্য সাহায্য করুন। কারণ শুধুমাত্র আইনি লড়াই নয়, আমাদের মিছিলও নয়, আপনারা ফান্ডিং দিলে তবে গিয়ে আগামী আন্দোলনগুলোতে আমরা এবং আগামী যে কেসগুলোতে সেগুলো আমরা জিততে পারি এবং যথেষ্ট পরিমাণে লড়াই দিতে পারবো। আবারও বলছি, আমাদের লড়াই, আমাদের অধিকার, আমাদের সবটাই আমাদেরকে নিজেদেরকে ছিনিয়ে নিতে হবে। আগামী যে সমস্ত আন্দোলনগুলো হবে সেগুলোতেও যেমন আসবেন। আগামী 30শে জুলাই আবারও বলছি সকাল 11টায় শিয়ালদা বিগ বাজারের সামনে আমরা প্রত্যেকে অপেক্ষা করব। আমি আসছি এবং আমাদের আরও যারা অ্যাডমিনরা আছেন, যারা সহযোদ্ধা আছেন, তারা প্রত্যেকে আসবেন। আপনারা দয়া করে আসুন, এই মহামিছিলে যোগদান করুন এবং আপনার লড়াইয়ের জন্য গলা ফাটিয়ে চিৎকার করুন। কারণ আমাদের লড়াই আমাদেরকে লড়ে নিতে হবে। আরেকটি কথা, অনেকেই মেয়েরা যারা আছেন তারা কোনো আইন অমান্য যে আন্দোলনগুলো আছে বিভিন্ন কারণবশত তারা আসতে পারেন না, তারা প্রত্যেকে নির্দ্বিধায় এগুলোতে আসুন।
কারণ এটি পুলিশ পারমিশন নিয়ে হচ্ছে। এবং আপনারা প্রত্যেকে আপনাদের জেলার অ্যাডমিনদের সাথে যোগাযোগ করুন, কারণ এটি হয়তো 2-3 ঘন্টা এইটুকুই হবে। মিছিলটা শিয়ালদা থেকে শুরু করে ধর্মতলা ওয়াই চ্যানেলের কাছে শেষ হবে। আমি আবারও বলছি, প্রত্যেক সহযোদ্ধারা আসবেন, প্রত্যেক জেলার যে সমস্ত সহযোদ্ধারা আছেন বাই স্টেট পাস, তারা প্রত্যেকে এই মিছিলে যোগদান করুন। স্পেশালি যে সমস্ত মেয়েরা আছেন দূরের, তারাও প্রত্যেকে আসুন এবং আমাদের ম্যাটের যে ফান্ডিং তোলা হচ্ছে সেই ফান্ডিংটি দিন। আবারও আমাদের এই পঞ্চম শ্রেণীর যে রায়দান হয়েছে আপনারা সকলেই জানেন, সেটি যথেষ্ট ভালো একটি রায়দান হয়েছে। তার জন্য সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে সমস্ত উকিলরা ছিলেন এবং আমাদের যে সমস্ত সহযোদ্ধারা আছেন, প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের এখন একটাই লক্ষ্য, প্রত্যেকটা স্কুলে আমাদের ক্লাস 5 যুক্ত করতে হবে। প্রত্যেকটা দফায় যুক্ত করে সে সমস্ত স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। আমাদের আগামী দাবি, আগামী লক্ষ্য, আগামী স্লোগানও 30শে জুলাই এটিই থাকবে। যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব আমরা যাতে স্কুলে যেতে পারি। যত দ্রুত সম্ভব আমাদের প্রত্যেকটি সহযোদ্ধা যেন স্কুলে যেতে পারেন, তাদের বাবা মায়ের মুখে, তাদের পরিবারের মুখে হাসি ফুটুক, এটাই আমরা চাই। তাই নিজেদের স্বপ্ন সত্যি করতে আপনাদের এই মিছিলে, এই মহা মিছিলে 30শে জুলাই যত দূরেই থাকুন না কেন আপনাদেরকে আসতে হবে, এটি আমরা অনুরোধ রাখছি। এবং আপনি আপনার নিজের দাবিতে আসবেন। ধন্যবাদ।